মাতৃভাষার জন্য আত্মত্যাগী কোনো এক তরুণের কথা নিয়ে এবার আবৃত্তি। প্রিয় দর্শক, কবি আবু জাফর ওবায়দুল্লাহর কোনো এক মাকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করে না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলে চিড়ে কোটে, উটকি ধানের মুরকি ভাজে, এটা সেটা আর কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শুকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শুকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভাঙে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। বউ সাজলে যে কোনো নারী হয়ে ওঠে সুন্দর থেকে সুন্দরতম। প্রিয় দর্শক, আধুনিক গানের ছন্দময় সুরে নৃত্যশৈলী। যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো। যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো। কতদিন আমায় ভালোবাসবে, মনে রাখবে। ওগো যতদিন চন্দ্র সূর্য থাকবে, যদি ঘর ভাঙা ঝড়ে আসে, কভু আসে, আমি সেদিনও রইব তোমার পাশে। বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো।
কই চই বান্ধবী কই বকুল তলা কই কলেজের বন্ধুরা গেলি কই বান্ধবী কই বকুল তলা কই কলেজের বন্ধুরা গেলি কই করিডোরে দাঁড়িয়ে টিফিনের সময় হাসি গানে কেটে যেত মধুর সময় আজও মনে পড়ে যে হৃদয়ের আবেগে হারিয়ে যেতে মনে চায় সে সময় তোদের ভালোবাসা সে দিনের কথা তোদের ভালোবাসা সে দিনের কথা মনে পড়ে বারে বারে সেই হইচই বান্ধবী কই বকুল তলা কই কলেজের বন্ধুরা গেলি কই বান্ধবী কই বকুল তলা কই কলেজের বন্ধুরা গেলি কই সেদিনের সে স্মৃতি কত প্রেম প্রীতি আসবে না জীবনে কখনো আবার তবু মনে চায় যে ফিরে যেতে চায় সে বন্ধুরা নিলে না আমার খবর তোদের ভালোবাসা সে দিনের কথা তোদের ভালোবাসা সে দিনের কথা মনে পড়ে বারে বারে সেই হইচই বান্ধবী কই বকুল তলা কই কলেজের বন্ধুরা গেলি কই বান্ধবী কই বকুল তলা কই কলেজের বন্ধুরা গেলি কই তোদের ভালোবাসা সে দিনের কথা তোদের ভালোবাসা সে দিনের কথা মনে পড়ে বারে বারে সেই হইচই বান্ধবী কই বকুল তলা কই কলেজের বন্ধুরা গেলি কই ফেনী জেলায় উচ্চশিক্ষার ক্ষেত্রে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সরকারি কলেজ কলেজের সার্বিক বিষয়ে কথা বলবেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রব। 1922 সনে প্রতিষ্ঠিত ফেনী সরকারি কলেজ এতদ অঞ্চলের একটি প্রাচীন ও বৃহত্তম কলেজ। বর্তমানে এই কলেজে প্রায় 7,000 শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এই কলেজে 7টি বিষয়ে অনার্স কোর্স বর্তমানে চালু আছে এবং আরও 7-8টি বিষয়ে অনার্স কোর্স চালু করা প্রয়োজন। বর্তমানে শিক্ষকের 73টি পদ সৃষ্টি আছে এবং তার মধ্যে 52 জন শিক্ষক কর্মরত আছে। এনাম কমিটির প্যাটার্ন অনুযায়ী এই কলেজে শিক্ষকের আরও 10টি পদ সৃষ্টি করা প্রয়োজন। শিক্ষার পরিবেশ এবং গুণগত মান এখানে এই কলেজ খুবই উন্নত। গত 2008 সনে এই কলেজে কুমিল্লা বোর্ড এইচএসসিতে পাশের হার ছিল 81% এবং জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল 21 জন। 2006 সনে ডিগ্রিতে এই কলেজে 8 জন শিক্ষার্থী প্রথম বিভাগ অর্জন করেছে এবং 2007 সনে ডিগ্রিতে 21 জন শিক্ষার্থী এই কলেজে প্রথম বিভাগ লাভ করেছে। এটি এই কলেজের জন্য একটি অত্যন্ত গৌরবের বিষয়। সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা এই কলেজ গৌরব উজ্জ্বল ভূমিকা রাখছে। জাতীয় পর্যায়ে এই কলেজ বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি বিভাগীয় পর্যায়ে এই কলেজ যথেষ্ট সুনাম অর্জন করেছে। গত বছর এই কলেজ মনন নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে
এই কলেজের শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে এবং এই কলেজে মাস্টার্স কোর্স চালু করার জন্য আমরা এতদাঞ্চলের সর্বসাধারণ ও সরকারের সুদৃষ্টি কামনা করছি। সুন্দর ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নাই, তাই সবার জন্য চাই শিক্ষা। প্রিয় দর্শক, এবারে শিক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্দীপনামূলক নাট্যাংশ বিলাতি পাত্র। শুনছনি মনির মা, আন্ডা হলার বিয়ের লাই ঘটকেরে কইছি। ঘটক সাহেব কি কইছে? মাইয়ার খবর লই আইবনি যে সে মাইয়ার লগে আর হলার বিয়া দিতেন না। আসসালামু আলাইকুম। ওই ঘটক সাহেব যে, জি। আইয়েন মাইন বইয়েন। মনির মা, তুই চাহানির ব্যবস্থা করো। এই শান ভাই সাহেব, এই মাইয়াগুলো তো কুঙ্গানো পছন্দ হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর ছবি। মনির মা, সহসে তোমার পছন্দ হয়নি? আর হলার বই বা আসমানির হরির লাহান যে চেয়ে মাইয়ার লগে আর হলার বিয়া দিতেন না। আরে তুমি দুলি না, তুমি কেচে আছো? আই বালা আছি। আন্নে বিলাতি হলো মনির বাইনো। হ্যাঁ, তোর লগের ইয়া কোন চিনি চিনি লাগে? ও মা, হেতিরে চিনেন না, হেতি আঙ্গ ফরিয়ারি। ও ফরি, তো তুমি কেচে আছো? ভালো আছো নি? কন্ডে যাও? আন্ডা গণশিক্ষা কেন্দ্র হইতেন যাই, আন্নেরা কন্ডে যান। হ্যাঁ, আত্রি সাহেবেলে যাইয়ে। ঠিক আছে, আন্ডা যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বাবা বসো। তা তোমার হালে কি হাস? এমনি হাস। এমে হাস শিক্ষিত হলা? এই তোরা হেতিরে লইয়া আছে। আন্নেরা মুরব্বীরা বেগুন বাইরে যান। আন্ডা দুলা বাইল গান্ডা কিছু হার্সোনাল কথা আছে। এরে দুয়ার কাজ বন্ধ করছে, বিলাতিওয়ালার ইন্টারভিউ লম। আন্নের নাম কিয়া? আর নাম তো মনি মজুমদার পরাণ। ওরে আল্লাহ রে, আন্নে তো তাইলে মহব্বতের কোনো অভাব নাই। আর নাম রইসুন না। এরে কুলসুমি, তুই দুলাভাই সারিকে গান শুনাই দেছি। নাতিন বড়ই খা হাতে লইয়া নুন, ডাইল ভাঙ্গিয়া হইছে নাতিন বড়ই গাছে চুন। কন্ডে যা, আর বিয়ে করতেন না বইয়ে। ও মা, পকেটেতে তো কলমও দেয়া যাক। চাই আর একটা নানা চিঠি দি জানছে। ওম্মা, দুলাভাই দি বকলম না আমাদের আসতে তাতে হারে না। পালাবে কোথায়? আমনের মাইনজারে বিলাতিয়ালা হলায় পিরিত করে সিঁড়ি লিখছে। কই দেখি সিঁড়ি হাত দেখেন। ইসি রে, কি সুন্দর হাতের লেখা। আই শুনছি বিলাতি হলা মনিরান নাকি টেহার খনি আছে। হাসা কইছ নি? বেগুন তো কয় আন্ডা হরির লগে বিয়ার ব্যবস্থা করেন। দুলাইছে দুলাইছে বিয়া
চিল্লাই ক তোরা ব্যাকে কি কইছ আমরা কেউ কিছু কই না দুলাবেলা পত্রিকা উঠবেলা দুলাবেলা পত্রিকা উঠবেলা সেললেই দেখান দি হ ও আগে কবি তো তা জামাই বাবাজি পত্রিকায় হেনির কোনো দুঃসংবাদ লিখছে না আম্মা ফেনি কোনো দুঃসংবাদ লেখে না আই তো লেখাপড়া জানি না আই তো চোখ থাকিতে অন্ধ কি তাহলে তুই আর সেটা লিখছো কেন আই তো লিখি না আর বন্ধু লিখি দিত তুই আর ঠকাই চায় দরবাদ খাই তার না ভাবি রাগ করিয়েন না বাইরে গণশিক্ষা কেন্দ্রে ভর্তি করাই দেব শ্বশুরব্বা চলেন আমরা গণশিক্ষা কেন্দ্রে ভর্তি হয়ে যাই আর কি বয়স আছে নি একটাং মাড়ের উপরে আর একটাং গেছে মাড়ের নিচে আঙ্গা হলে কেমনে করবো আমি লেখাপড়া না করে কত শরম পাইছি কত ভুল করছি চলেন লেখাপড়ার কোনো বয়স নাই চলেন আমরা গণশিক্ষা কেন্দ্রে ভর্তি হয়ে যাই শেষ হলো আমাদের আয়োজন। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ এবং আবারও অন্তহীন শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।